আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খাদিজা আমিন আশা। আজকে আমি আপনাদের দিস দিস দ্যাট অ্যান্ড দোজ এর মধ্যে যে কনফিউশনটা আছে সেটা দূর করে দিব মাত্র 2 মিনিটের একটা ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। যখন নাউন আমাদের কাছে বোঝাবে তখন আমরা ইউজ করব দিস। এখন এখানে তো বলতে পারেন দুইটা দিস আছে, তাই না? এই যে এই একটা দিস, এই একটা দিস। নো, দুইটাই কিন্তু দিস না। একটা, এটা হলো দিস আর এটা হলো দিস। এটাই আমরা ভুল প্রনাউন্স করি, এটাকেও আমরা দিস বলি, কিন্তু এটা হবে দিস। এবার কোনটা কখন ইউজ করব? যখন নাউনটি সিঙ্গুলার হবে তখন আমরা ইউজ করব দিস, আর যখন নাউনটি প্লুরাল হবে তখন ইউজ করব দিস। This is my pen. আর these are my pens. এবার থাকলো that এবং those। যখন নাউন আপনার থেকে দূরে থাকবে তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব that এবং those। যখন সিঙ্গুলার নাউন থাকবে আপনার থেকে দূরে তখন ইউজ করবেন that. That is my pen. Those are my pens. এভাবে। তাহলে আমরা বুঝলাম যে সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দিস এবং এই দ্যাট, এই দুইটা হলো সিঙ্গুলার, আর এই দুইটা হলো প্লুরাল। কিন্তু এটার সাথে এটার সম্পর্ক আর এর সাথে এর সম্পর্ক, এই দুইটা যখন কাছে বোঝাবে কাছে, আর দ্যাট আর দোজ হলো দূরে। আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে দিস, দিস, দ্যাট এবং দোজের মধ্যে যে কনফিউশন গুলো ছিল সেটা আর নেই। ফর মোর ভিডিও ফলো মি।